আপনি কি পেপটিন ও ডেক্সোনা ট্যাবলেট খাচ্ছেন নাকি খাওয়ার চিন্তা ভাবনা করছেন? তাহলে সাবধান হয়ে যান। এটি সঠিকভাবে না খেলে মহাবিপদে পড়তে পারেন। চিন্তা করবেন না, এই ভিডিওটি আপনার জন্যই। শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি ফার্মাসিস্ট আশরাফুল। চলুন আজকে কিছু নতুন শিখি। আজকে আমরা আলোচনা করব ওজন বাড়ানোর জন্য সবচেয়ে চেনা ও পরিচিত ওষুধ পেপটিন ও ডেক্সোনার সম্বন্ধে। এই ওষুধটিকে অনেকেই আমরা লাল সাদা নামে চিনি। সাইপ্রোপেপটাডাইন মানে যেটাকে বলা হয় পেপটিন ও ডেক্সামেথাসোন মানে যেটাকে বলা হয় ডেক্সোনা। সাইপ্রোহেপটাডাইন হলো একটি অ্যান্টিহিস্টামাইন ড্রাগ। ডেক্সামেথাসোন হলো একটি স্টেরয়েড। এই দুটি ট্যাবলেট অনেকেই একসাথে খায়। এটা একসাথে খেলে দ্রুতগতিতে ঘুম ও ক্ষুধা বৃদ্ধি পায়। এর ফলে খুব কম সময়ে তাদের চেহারার ওজন বৃদ্ধি পায়। আসল খেলা শুরু হয় যখন তারা এই ওষুধ বন্ধ করে ফেলে। তখন তাদের ওজন দিনের পর দিন কমতে শুরু করে। আগের মতো আর ক্ষুধা লাগে না, ঘুমটাও আসে না। মানে এই ওষুধ একটা নেশাতে পরিণত হয়। তাই আপনারা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে তারপরই খাবেন। চলুন আমরা আজকে শর্টকাটে সাইপ্রোহেপটাডিনের বেনিফিট, ডোজ, সাইড ইফেক্টের সম্পর্কে জেনে নেই। প্রথমে বেনিফিট। ক্ষুধা বাড়ায়, অ্যালার্জি প্রতিরোধ করে, মাইগ্রেন প্রতিরোধ করে। ডোজ 4 mg করে দিনে 2 বার প্রাপ্তবয়স্কদের জন্য দিয়ে থাকে। সাইড এফেক্ট। ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধি। ডেক্সামেথাসোনের সম্বন্ধে কিছু জেনে নেই, মানে ডেক্সোনা। এর বেনিফিট হলো অ্যালার্জি নিয়ন্ত্রণ করে, ইনফ্লামেশন মানে কোনো জায়গা ফুলে গেলেও ডাক্তারবাবু এটা দিয়ে থাকেন। এর ডোজ 0.5 mg থেকে 6 mg ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন। এই ওষুধের সাইড ইফেক্ট। ঘুম ভাব, হাড় ক্ষয় হয়ে যাওয়া ইত্যাদি। আপনাকে যদি ডাক্তারবাবু এই দুটি ঔষধ দিয়ে থাকে তাহলে আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে পারেন। ডাক্তারবাবু সাধারণত স্টেরয়েড জাতীয় যত মেডিসিন প্রেসক্রাইব করে এই সমস্ত ওষুধ একবারে বন্ধ করে দেন না। এই সমস্ত ওষুধ ডাক্তারবাবু ধীরে ধীরে বন্ধ করতে বলে। তাই আপনারা ডাক্তারবাবুর পরামর্শই খাবেন। আর আপনি যদি চান আপনার ওজন না কমুক তাহলে প্রচুর পরিমাণে ভিটামিন B12, আয়রন, ক্যালসিয়াম, দুধ, ভাত, কলা, বাদাম, জিঙ্ক, খেজুর, কমপক্ষে দিনে 4 থেকে 5 বার প্রোটিনযুক্ত খাবার খাবেন। ঘুমটা কমপক্ষে 8 ঘন্টা পারবেন। নিয়মিত ব্যায়াম করবেন। বেশি বেশি করে জল খাবেন। এই ভিডিওটি কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর দেখা হবে পরের ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।